রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি ট্রান্সমিশন নিয়ে, যার নাম রহমতপূর্ণ প্রভাত। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাস থেকে যারাই যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। নিয়ত করি যে আজকে পুরো দিন ইনশাআল্লাহুল কারীম আমরা গুনাহ থেকে বেঁচে নেকির মাধ্যমে এই দিনকে অতিবাহিত করব। আল্লাহ পাক আমাদেরকে নেকির কাজ করার তৌফিক দান করুক, তার নাফরমানি থেকে বাঁচারও তৌফিক দান করুক। আসুন দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করি। তিরমিজি শরীফের হাদিসে পাক প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা দুনিয়ায় আছি, তো দুনিয়াতেই এই আমলটা করতে হবে। যদি বেশি পরিমাণে দরুদে পাক পড়তে থাকি, পড়ার সৌভাগ্য আমাদের হয়ে যায় ইনশাআল্লাহুল কারীম। কাল কিয়ামতের দিন এত মানুষের ভিড়ের মধ্যেও, এত মানুষের সমাগমের মধ্যেও, আল্লাহ পাকের হাজারো লাখ কোটি বান্দাদের মাঝেও আমরা থাকব সেই দলের মধ্যে যেই দল নবী পাকের অতি নিকটে থাকবে, অতি নিকটে। এবং এর বরকত ইনশাআল্লাহুল কারীম আমরা আখিরাতের মধ্যে বাস সফলতা অর্জন করে নিব। আখিরাতে আল্লাহ পাকের দয়া আমাদের নসিব হবে এবং জান্নাতে আমার নবীর পেছনে পেছনে আমাদের যাওয়ার সৌভাগ্য নসিব হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসুন যে যেখানে আছে আমরা দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসুন শুরুতে আমরা কোরআনে পাক থেকে তিলাওয়াত এবং তরজমা শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم
وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم সুবহানাল্লাহ। আমরা খুবই প্রসিদ্ধ একটি সূরা, যে সূরাকে অনেকেই তিলাওয়াত করে, এই সূরা আমরা শুনেছি সূরাতুল ইয়াসিন শরীফ। যদি আমরা এর ফাজাইলের দিকে দেখি, এর অনেকগুলো ফাজাইল এসেছে। হযরত সাইয়্যিদুনা মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মদিনার তাজদার নবী কুল সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা ইয়াসিন কুরআন শরীফের হৃদয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পরকালের মঙ্গলের জন্য এটা পাঠ করবে তাকে ক্ষমা করে দেয়া হবে। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় প্রত্যেক বস্তুর একটি হৃদয় আছে, আর কুরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। আর যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করবে তার জন্য 10 বার কোরআন খতম করার সওয়াব লিখে দেয়া হবে। সুবহানাল্লাহ, মাত্র একবার। আরো বলা হচ্ছে যে হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আকাঙ্ক্ষা হলো সূরা ইয়াসিন আমার উম্মতের সকল মানুষের অন্তরে থাকুক, অর্থাৎ মুখস্থ থাকুক। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ সূরা ইয়াসিন শরীফ পাঠ করব, যদি সম্ভব হয় মুখস্থ করে নিব। আর অবশ্যই কোনো একজন অভিজ্ঞ তিলাওয়াতকারীর কাছ থেকে আমরা এটা চেকও করিয়ে নেব। আমরা অনেক সময় কোরআন তো পড়ি, অনেকে কোরআন পড়ি, কিন্তু আমরা কখনো চেক করাই না যে আমাদের কোরআনের মধ্যে কতটুকু শুদ্ধতা আছে, কতটুকু কোরআন আমাদের সহি আছে। তো অবশ্যই চেক করিয়ে নেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা বালেগান, প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা। তো এই ডিপার্টমেন্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে আছে, বিভিন্ন মসজিদে এই ডিপার্টমেন্টের কাজ চলমান আছে যেখানে কোরআন শেখানো হয়। তো আপনারা যদি সেখানে গিয়ে আপনাদের কোরআনকে চেক করিয়ে নেন, আর যারা একেবারেই কোরআন পড়তে জানেন না তারা সেখানে গিয়ে শিখে নেন, ইনশাআল্লাহুল করিম দুনিয়াতেও সাকসেস অর্জন করতে পারবেন, আখিরাতেরও সাকসেসও অর্জন করতে পারবেন। দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের মাশাআল্লাহ রাশেদ মাদানী ভাই এবং আমাদের ফজলে রব্বি মাদানী ভাই, মাশাআল্লাহ। তো ওনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় রাখা হয়েছে ইসলাম ও ভ্রাতৃত্ব। ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। জি হ্যাঁ, ইসলাম আমাদেরকে একে অপরের প্রতি মহব্বতের সাথে, ভালোবাসার সাথে সাক্ষাৎ করার এবং একে অপরের কাজে এগিয়ে আসার, একে অপরকে শ্রদ্ধা করার, এই যে একটা বন্ধন ইসলাম আমাদেরকে দিয়েছে, এটা আমরা শিখতে পাই। ইনশাআল্লাহুল করিম কোরআন ও আহাদিসে তাইয়্যিবা থেকে ইসলাম ও ভ্রাতৃত্ব নিয়ে আমরা আলোচনা করব। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে কেমন ভ্রাতৃত্ব ছিল সেটাও আমরা দেখব। আর বর্তমান সমাজে আমরা আসলেই কি ভ্রাতৃত্ববোধ আমাদের মাঝে আছে, নাকি আমরা এ থেকে দূরে চলে যাচ্ছি, আর এর পরিত্রাণ কি, এর সলিউশন কি, সেটা সম্পর্কে ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলাম থেকে আমরা শোনার চেষ্টা করব। আসুন শুরুতে একটি হামদে বারি তাআলা আমরা রাশেদ ভাইয়ের কাছ থেকে শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা শুনব। জি হুজুর।
सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। वाह क्या जूदो करम वाह क्या जूदो करम है शहबत तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा और तेरे टुकड़ों से बने तेरे टुकड़ों से बने गैर की ठोकर पे न डाल झिड़कियां खाए कहाँ छोड़ के सदका तेरा सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। सुब्हानल्लाह 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 हे खालिक मालिक रब अमर सुब्हानल्लाह 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 পাখিরা গুণগান করে তব প্রেমে মনের শান্তি প্রশান্তি তব নামে পাখিরা গুণগান করে তব
আমি পাপ করি তুমি ক্ষমা করো ইয়া আল্লাহ ইয়া রহমান আমি পাপ করি তুমি ক্ষমা করো আমি জুলুম করি তুমি দয়া করো আমি জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে জগৎ জুড়ে দয়া তোমার ঘিরে আছে জগৎ জুড়ে দয়া তোমার সুবহানাল্লাহ 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 অসহায়দের সহায় তুমি খোদা অসহায়দের সহায় তুমি খোদা দুঃখীদের অভিভাবক তুমি খোদা দুঃখীদের অভিভাবক তুমি খোদা উন্মুক্ত সবার তরে দার তোমার সুবহানাল্লাহ 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 অপরাধী আমি সত্তার তুমি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অপরাধী আমি সত্তার তুমি বড় পাপী আমি গফার তুমি বড় পাপী আমি গফার তুমি এমন পাপীর তরে দয়া তোমার এমন পাপীর তরে দয়া তোমার সুবহানাল্লাহ 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 এই অধম তোমার দারে লো সাথে শূন্য হস্ত নিয়ে এলো সাথে শূন্য হস্ত নিয়ে এলো দয়ার দৃষ্টি তারে দাও না তোমার দয়ার দৃষ্টি তারে দাও না তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আজকে আমরা বিষয় নিয়েছি ইসলাম ও ভ্রাতৃত্ব। আসুন আমরা আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী কাছ থেকে শুরুতেই এ সম্পর্কে
কোরআন থেকে কিছু আলোচনা শুনে আসি। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। জি লিয়াকত ভাই, ধন্যবাদ। ইসলামী ভ্রাতৃত্ব কি, এটা আমাদেরকে বুঝতে হবে। ইসলামী ভ্রাতৃত্ব এটা এমন একটা সম্পর্ক যেটা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, ভালোবাসা, আন্তরিকতা এবং একে অপরের কল্যাণ কামনার উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, এই সম্পর্কটা অর্থাৎ ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ চাইবে। আচ্ছা, সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাহায্যে এগিয়ে আসবে, সহযোগিতা করবে, তাকে ভালোবাসবে, এটাই মন হচ্ছে দিয়ে ভালোবাসবে। আচ্ছা, যখন আরব দেশে বিভিন্ন গোত্রে হিংসা, যুদ্ধ, বিগ্রহ, তারপর প্রতিশোধ নেওয়ার একটা যে প্রবণতা, এগুলো যখন বিরাজ করছিল, আর মানে নিত্যদিনের ঘটনা ছিল এটা, বছরের পর বছর তাদের মধ্যে শত্রুতা লেগেই থাকতো। জি। এমন হচ্ছে যে এক প্রজন্ম আরেক প্রজন্মকে এটা শিখিয়ে যাচ্ছে যে আমার এই প্রতিশোধ তুমি নিবে। জি। বাবা নিজের ছেলেকে, সে আবার নিজের ছেলেকে এটা শিখিয়ে যেত। এমন একটা সমাজে, এমন একটা পরিবেশে আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করলেন এবং সবার অন্তরে এই ভ্রাতৃত্বের যে একটা বন্ধন, সেগুলো সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। তো ওই যে একে অপরের শত্রু ছিল, তারা একে অপরের বন্ধু হয়ে গেল। কেমন হয়ে গেল? যেটা আল্লাহ পাক কুরআনে ইরশাদ করেন, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে অর্থাৎ তার সাথীরা, আশিদ্দাউ আলাল কুফার, কঠোরতা তো আছে কিন্তু কাফিরদের বিরুদ্ধে, কিন্তু রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের মধ্যে, পরস্পরের মধ্যে এরা এখন অনেক দয়ালু। সুবহানাল্লাহ। এমন দয়ালু যেমন বাবা নিজের ছেলের উপর দয়া করে, একে অপরের প্রতি এমন দয়ালু, যখনই দেখা হয় সালাম করে, যখনই দেখা হয় আলিঙ্গন করে, এমন দয়ালু হয়ে গিয়েছে নিজেদের মধ্যে। আচ্ছা, ইসলাম আমাদেরকে বংশ, তারপর গোত্র, তারপর রং, বর্ণ, সম্পদ, এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে জাতি বানায়নি, বরং ইসলাম আমাদেরকে, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ঈমানের ভিত্তিতে এক জাতি করেছেন। যে ঈমানদার তার সাথে যে ঈমানদার, ঈমানের ভিত্তিতে যেহেতু পুরো মুসলিম জাতি হচ্ছে এক জাতি, তো একজন মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে হচ্ছে আমার ঈমানি ভাই। তার কল্যাণ চাওয়া আমার উপর আবশ্যক। জি। যে মুসলমান, তার কল্যাণ চাওয়া আমার উপর আবশ্যক। তো ভ্রাতৃত্ব বা এই ভাই, এটা শুধু মুখের বলার, মানে শুধু মুখে বললাম যে আপনি আমার ভাই, শুধু এতটুকুই না, বরং একজন মুসলমানের দুঃখে পাশে দাঁড়াতে হবে এবং তার সুখে খুশিও হতে হবে এবং তার কোনো ক্ষতি করা যাবে না, আর তার অকল্যাণ চাওয়া যাবে না, তার সম্মান রক্ষা করতে হবে, তাকে অপমান করা যাবে না। যেমন আমাদের সমাজে দেখা যায় যে মানুষ একে অপরের পিছে লেগে থাকে, কখন মানে সুযোগ পাবো আর তাকে অপমান করব মানুষের সামনে, বা মানুষের দোষ ত্রুটি জানার জন্য লেগে থাকে যে এর দোষ ত্রুটি আমি যদি জেনে যাই, আমি সকালকে জানাই দিব আর তাকে অপমান করব। তো একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের চিন্তা ভাবনা এমন হওয়া উচিত না, কখনোই না। কেননা আল্লাহ পাক এটা পছন্দ করেন না। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন যে মুসলমানরা দ্বীনি সম্পর্ক এবং ইসলামী ভালোবাসার বন্ধনে আবদ্ধ। যখন দ্বীনি সম্পর্ক এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ, তো এটা এমন একটা সম্পর্ক যে অনেক সময় রক্তের সম্পর্কের চেয়ে আগে বেড়ে যায়। জি জি। এই সম্পর্ক যেটা আমরা দেখেছি সাহাবায়ে কেরামদের যুগে, যে যেমন বদর যুদ্ধই যদি আমরা দেখে নেই, তো একদিকে তো 313 জন মুসলমান আর অপরদিকে কাফিররা রয়েছে। দেখা গিয়েছে যে যারা মুসলমান আছে তাদের অনেক আত্মীয় স্বজন
কাফিরদের দলে আছে। আবার যারা মুসলমান এখানে এমনও আছে কেউ কাউকে চিনে না। আচ্ছা, কেউ মুহাজির, কেউ আনসার, কেউ বিভিন্ন দেশ থেকে হিজরত করে এখানে এসেছে, কিন্তু এই মুসলমান এবং ইসলামের সম্পর্ক তাদেরকে ভাই বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, তারা এক হয়ে গিয়েছে আল্লাহ এবং তার রাসূলের এই যে একটা মানে আল্লাহ তাআলা এবং তার রাসূল যে সম্পর্ক বানিয়ে দিয়েছেন, যে বন্ধন সৃষ্টি করেছেন, এই ভিত্তিতে তারা এক হয়ে গিয়েছে। এখন সামনে আত্মীয়, কিন্তু যেহেতু তারা অমুসলিম এবং তারা আল্লাহ এবং রাসূলকে মানে না, এই জন্য তাদের সাথে কোনো সম্পর্ক নেই। মূলত তাদের সাথে রক্তের সম্পর্ক আছে, কিন্তু ইমানের যেহেতু সম্পর্ক নেই, এই জন্য কোনো সম্পর্ক নেই। তো আল্লাহ পাক এখানে ইরশাদ করেছেন, বুঝা গেল ঈমান যাদের আছে তাদের সাথে ভ্রাতৃত্ববোধ করা। হ্যাঁ, এই জন্য তো আমাদের বিষয় হচ্ছে ইসলাম ও ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব, ইমানের ভিত্তিতে যে ভ্রাতৃত্ব এবং যে সম্পর্ক আছে, এটা হচ্ছে আমাদের বিষয়। তো আল্লাহ পাক কি বলেন যে মুমিনগণ পরস্পরের মধ্যে ভাই ভাই। তো যখনই দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া হয়, মানে কোনো কারণে হয়ে গেল বিবাদ, তো তোমরা কি করো, সংশোধন করে দাও, মীমাংসা করে দাও। হতেই পারে একজন মানুষ আরেকজন মানুষের সাথে হতেই পারে, কিন্তু তৃতীয় পক্ষের এখানে উচিত হচ্ছে কি তাদের মাঝে মীমাংসা করে দেওয়া, নাকি দূর থেকে দাঁড়িয়ে তাদের তামাশা দেখা, আরো আগুনের মধ্যে ঘি ঢালা। এটা তো আগুনের মধ্যে ঘি ঢালা, মনের মধ্যে আনন্দ পাওয়া যে আরো হোক। অনেক সময় আবার গিয়ে তাদের মাঝে বলেও যে আরো একটা দাও, বলে কিনা, দুই পক্ষকেই বলে, অর্থাৎ কুরআন তো আমাদেরকে বলছে যে দুইজন মুসলমানের মাঝে মীমাংসা করে দাও। নাউযুবিল্লাহ, আমাদের বর্তমানের অবস্থা, আমরা একে অপর মুসলমানকে কি করি, আরো মানে তাদের মাঝে ঝগড়া লাগিয়ে দেই। এক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হবে না। এই যে এখানেও এক জাতি থাকতে বলেছেন, বিচ্ছিন্ন হতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং এটা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না যে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ যখন বিচ্ছিন্ন হবে তখনই কিন্তু এই ঝগড়া, লড়াই, ফিতনা, ফাসাদ, একে অপরের প্রতি হিংসা, এগুলো জন্ম নিবে। তো এখানেও বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। আর আল্লাহর রজ্জু কি, এখানে মুফাসসিরুনগণ বলেছেন যে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং কোরআনের শিক্ষা। সকল মুসলমান যদি এই কোরআনকে আঁকড়ে ধরে এবং কোরআনের শিক্ষাকে যদি আঁকড়ে ধরে, কখনোই বিচ্ছিন্ন হবে না। জি, কারণ কোরআন যে শিক্ষা দিচ্ছে, সকল মুসলমানের ভিতরে যখন ওই শিক্ষাই থাকবে, কেউ কাউকে কষ্ট দিবে না, কেউ কাউকে অপমান করবে না, কেউ কারো ক্ষতি করবে না। তো যখন আপনার কোনো ভাইয়ের সাথে বা কোনো ব্যক্তির সাথে ঝগড়া হয়, এটার কারণই হয় যে সে আপনার ক্ষতি করেছে বা সে আপনাকে কষ্ট দিয়েছে, অথবা সে আপনার নামে কাউকে কিছু বলে দিয়েছে যেটা সে জানার পরে তার অন্তরে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে। তো এগুলো যখন থাকবেই না এবং আমরা যখন কোরআনের শিক্ষার উপর আমল করব, তো আমাদের মাঝে সবসময় ভালোবাসাই বিরাজ করবে, যেটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে। এই দৃষ্টান্ত আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাঝে দেখতে পাই, ওনারা কোরআনের শিক্ষাকে আঁকড়ে ধরেছেন, যার কারণে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ। দেখেন আরেক জায়গায় আল্লাহ পাক কি ইরশাদ করেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ বলেন, তোমাদের উপর যে আল্লাহর অনুগ্রহ হয়েছে সেটা স্মরণ করো। আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর স্মরণ করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। এখানে আল্লাহ পাক ওই স্মরণ করাচ্ছেন, তোমরা যখন একে অপরের শত্রু ছিলে তখন তিনি তোমাদের অন্তরে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তারপর আল্লাহ বলেন যে আর তোমরা তো জাহান্নামের আগুনের গহ্বরের কিনারায় অবস্থান করছিলে, জি, অতঃপর তিনি তোমাদের সেখান থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের গহ্বরের কিনারা অর্থাৎ তোমাদের যে শত্রুতা ছিল, আউস এবং খাজরাজ, জি জি, দুই গোত্রের কথা বলা হয়েছে, যে এদের শত্রুতা প্রায় 120 বছর ধরে চলছিল। ছোটখাটো বিষয় নিয়ে এরা ঝগড়া করত, ছোটখাটো বিষয়, ছোট ছোট কারণে তারা কি শুধু ঝগড়া না, একে অপরের রক্ত প্রবাহিত করত, একে অপরকে হত্যা করত। কোন কালচার ছিল? তো
এমন একটা সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তো আল্লাহ পাক কি বলেন যে তোমরা জাহান্নামের গহ্বরের কিনারায় ছিলে, যদি এই অবস্থায় মারা যেতে সোজা জাহান্নামে যেতে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন, আর এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ইহসান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখান থেকে জাহান্নামের কিনারা থেকে নিয়ে এসে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে নিলেন। তো ওলামায়ে কেরামগণ এটাও বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন অনেক বড় নিয়ামত মুসলমানদের জন্য, এবং আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার জন্য অনেক বড় ওসিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা জাহান্নামের দিকে বা তোমরা আগুনের দিকে পড়ে যাচ্ছ, আর আমি তোমাদেরকে কমরে ধরে ধরে সেখান থেকে আনছি। তো বোঝা যাচ্ছে যে যারাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে মানবে তারা জাহান্নাম থেকে বাঁচবে, সুবহানাল্লাহ। আর যারা মানবে না, নাউযুবিল্লাহ, তারা জাহান্নামের দিকে চলে যাবে। আসলে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে আমরা যাতে একে অপরের সাথে ভাই ভাই হয়ে থাকি, আমরা যাতে একে অপরের কল্যাণ কামনা করি। আজকে যদি আমরা দেখি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের সেই উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আর এই সমাজের মধ্যে খুঁজে পাই না। আজকে সমাজের মধ্যে সেই আগের কালচার চলে এসেছে, একে অপরের সাথে হাঙ্গা, একে অপরের সাথে ঝগড়া, ফেসাদ, ফিতনা, এগুলো লেগেই আছে। যদি আমরা কুরআন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে বাস্তবায়ন করি, তাহলে ইনশাআল্লাহ ভ্রাতৃত্ববোধ আমাদের মাঝে ফুটে আসবে। আর আমরা যদি দেখি হুজুর যে বিষয়টা বলেছেন যে আমরা একে অপরের কোনো একটা দোষ দেখলে সেটাকে আরও বেশি মজার সাথে, সেটা আরও বেশি আনন্দের সাথে উপভোগ করি। এখন তো এমন ট্রেন্ড চলে এসেছে যে দোষ বয়ান করার অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। আপনি দেখবেন যে কারো কোনো মুসলমান ভাইয়ের দোষ আমি দেখেছি, বাস এটা এখন ফেসবুকে দিতে হবে, ভাইরাল করতে হবে, তাকে অপমান করতে হবে। আমি কেন জেনেছি আরও পুরো দুনিয়া জানতে হবে, পুরো দেশ জানতে হবে। আজকে এমনই একটা ট্রেন্ড, এমন একটি কালচার শুরু হয়ে গেছে। অথচ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান একে অপরের দোষ দেখলে সেটাকে গোপন করতেন, একে অপরের দোষ দেখলে সেটা গোপনে গিয়ে সংশোধনের চেষ্টা করতেন। তো আজ আমরা কি করছি? ফেসবুকে গিয়ে ভাইরাল করছি। আচ্ছা, সেখানে কমেন্ট সেকশনে গিয়ে আরও কি করছে? অপর মুসলমানরা সেখানে এসে আরও সেখানে সেই দোষকে আরও মানে আনন্দের সাথে বয়ান করছে। কেউ বলছে হ্যাঁ এটা উচিত হয়নি, কেউ বলছে তার সাথে এমন হওয়া উচিত, এমন হওয়া উচিত। তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এগুলোকে আমাদের নেকি করার মাধ্যম বানানো উচিত নাকি গুনাহ করার? যদি আমরা দেখি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অধিকতর সময় গুনাহের কাজই করছি। আর গুনাহের কাজের মধ্যে অন্যতম একটি গুনাহের কাজ করছি যে মুসলমানের সম্মানকে হরণ করছি এই ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমার মুসলমান ভাই, তিনি আমার ঈমানি ভাই, যেটা আমার ফজলে রবি ভাই বলেছেন। তো ঈমানি ভাইয়ের সম্পর্ক রক্তের সম্পর্কের চাইতেও অনেক সময় বেশি হয়ে যায়। তো ঈমানি সম্পর্কের মুসলমান ভাই তার কোনো দোষ দেখলে আমরা তাকে পার্সোনালি বলি, তাকে ফোন করি, তাকে মেসেজ দেই, ভাই আপনার এই ভুলটা হয়েছে বা আপনি আমার সাথে এমনটা করেছেন। কিন্তু ফেসবুকে দেওয়ার, সোশ্যাল মিডিয়াতে দেওয়ার এটা কোনো বিষয় হতে পারে না। এটা আমাদের ভ্রাতৃত্ববোধকে নষ্ট করে, এটা আমাদের মাঝে শত্রুতাকে প্রতিষ্ঠিত করে, এটা আমাদের মাঝে হাঙ্গা দাঙ্গা লাগিয়ে দেয়, এটা আমাদের মাঝে ফ্যাসাদকে বাড়িয়ে দেয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারাই এমন কাজ আমরা করে থাকি এটা থেকে বিরত হই। আজকে ফেসবুকে ঢুকলেই একে অপরের প্রতি হিংসা, একে অপরের প্রতি বিদ্বেষ, একে অপরের দোষ বর্ণনা করা, এগুলোই চলছে। তো এগুলো থেকে আমরা নিজেকে পরহেজ করি। তো এই বিষয়ে ফজলে রবি ভাই, যেটা আমি আসলে আমার আজকে নিয়ত ছিল যে আমি এই অনুষ্ঠানে এসে এটা বলবো যে সোশ্যাল মিডিয়াতে মানে মুসলমানের দোষ বয়ান করা, আসলে ওই ইসলামী শিক্ষা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে শিক্ষা রয়েছে সেটা না থাকার কারণেই মানে ভিতরে এই জিনিসটা, এই আবেগটা সৃষ্টি হয় যে আমি যেভাবে হোক তার দোষ মানুষের সামনে আনবো। জি জি, আনবই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যার সারমর্ম হচ্ছে যে ব্যক্তি নিজের ভাইয়ের দোষ গোপন করবে
আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ গোপন করবে। আল্লাহু আকবার। এখন যে দোষ মানুষের সামনে আনছে তারও তো 100টা দোষ থাকতেই পারে, যেটা আল্লাহ পাক গোপন রেখেছেন। যদি আল্লাহ পাক তার দোষ মানুষের সামনে প্রকাশ করে দেন তাহলে তো সেও কাউকে মুখ দেখানোর মতো থাকবে না, ঠিক আছে না? জি। তো যখন আল্লাহ পাক তার দোষ গোপন রেখেছেন, তো তুমি কেন আরেকজনের দোষকে মানুষের সামনে প্রকাশ করছো? জি। কিছু দোষ এমন থাকে যেটা প্রকাশ না করলে মানুষের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, সেটা আলাদা বিষয়। সেটা আপনি এমন মানুষকে জানান যাকে জানালে কি হবে, এই তার মধ্যে যে দোষ আছে এবং তার কারণে যে দেশের বা সমাজের ক্ষতি হবে সেটা যাতে কি বন্ধ হয়ে যায়। জি জি। তাহলে আপনি এমন মানুষকে গিয়ে জানান, আপনার তো এখানে নিয়তি আছে যে তাকে অপমান করা, তার দোষ দিয়ে মানে কারো ক্ষতি হচ্ছে না, আল্লাহু আকবার, তার দোষ দিয়ে কারো ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনি যেহেতু টার্গেট করেছেন তাকে, যেমনি হোক অসম্মান করব, তাকে অপমান করব আমি। হয় কি জানেন, মানে কোনো ছোটোমোটো কারণে কি হয়, কোনো মানে একটা শত্রুতা সৃষ্টি হয়ে গেল, এখন নিয়ত করে নিল এর থেকে আমি প্রতিশোধ নিবই। এই প্রতিশোধ নেওয়ার যে একটা আবেগ, তার কারণে মানুষ কি করে, মানে এমন সীমা চলে যায় যেটা মানে কল্পনাও করা যায় না। দূর হাদিসে পাকে আছে না যে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করো না তা অন্যের জন্য পছন্দ করবে না। এখন আমি তো চাইবো না যে আমাকে কেউ অপমান করুক, আমার সাথে এমন হোক, আমার বিষয়গুলো ফেসবুকে আসুক, আমার বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে আসুক, আমার বিষয়গুলো লোক জানুক। তো কিভাবে আমরা সেটা অন্যের জন্য পছন্দ করি, মানে এই একটা হাদিসের মধ্যেই কিন্তু সবকিছু চলে এসেছে। দেখেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করো, নিজের জন্য যা ভালোবাসো, অপরের জন্য, নিজের মুসলমান ভাইয়ের জন্য তাই ভালোবাসো। যতক্ষণ বাসবে না ততক্ষণ মুমিন হতে পারবে না। তো এখানে সবকিছু চলে আসলো। আমি পছন্দ করি না যে আমার কেউ গীবত করুক। হ্যাঁ, যখন আমি নিজের জন্য পছন্দ করি না, তো আমি এটাও পছন্দ করব না যে আমি কারো গীবত করি। জি জি। আমি পছন্দ করি না যে আমার নামে কেউ মিথ্যা বলুক। আমি পছন্দ করি না যে আমাকে কেউ ঠকাক। জি। আমি পছন্দ করি না যে মানে যে কোনোভাবে আমাকে কষ্ট দিক। তো যেই জিনিস আমরা দেখছি যে আমরা এটা পছন্দ করি না, তো ঠিক ওই জিনিসগুলো আমরা অপর মুসলমানের জন্য পছন্দ করব না। জি। আর যে জিনিস নিজের জন্য পছন্দ করি, ভালোভাবে থাকতে পছন্দ করি, সম্মান আমরা চাই, ভালোবাসা আমরা চাই, যা আমরা পছন্দ করি এটা আমরা অপর মুসলমানের জন্য পছন্দ করতে হবে। বরং আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে তাকাই, তো তারা তো মানে পছন্দ করতেনই, বরং নিজের জিনিস বিলিয়ে দিতেন। সুবহানাল্লাহ, নিজের জিনিস বিলিয়ে দিতেন। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে শুনবো ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের ঘটনাও ইনশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আলোচনা চলছিল ইসলাম ও ভ্রাতৃত্ববোধ নিয়ে। ইনশাআল্লাহ আলোচনার দিকে আবারও আসবো। আসুন, একটি নাতে মুস্তাফা শোনার সময় হয়েছে। একটু নাতে মুস্তাফা আমরা শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আপনাদের কল আমরা অনুষ্ঠানে শামিল করব। জি হুজুর। আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সাদকা, আমি সব নিয়ামত পেয়েছি
নিয়ে আমি গাইব গুণগান, আমি গাইব গুণগান তোমার মহব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল ঈসা নবী, তোমার উম্মত হতে চেয়েছিল ঈসা নবী। তোমায় দেখে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। ঝুঁকে পড়ে সর্বদা, ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে করব মোরা নফসি নফসি, নিদান কালে করব সবাই নফসি নফসি। মোদের নবীর নামের মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি। আমি সেই নবীর উম্মত হতে পেরেছি, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। যাহার দিকে সব নবীরা, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া ও এহসান যে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন, যার উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ আকাঙ্ক্ষা করেছিলেন, অনেক নবীগণ তামান্না করেছিলেন যে আমরা যাতে শেষ নবীর উম্মত হতে পারতাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের মাহবুব নবী, আল্লাহ পাকের পেয়ারা নবী। তো আল্লাহ পাক আমাদেরকে সেই মহান নবীর, সেই মহান রসুলের উম্মত বানিয়েছেন। এখন আমাদের কাজ হচ্ছে যে ওনার শিক্ষা দীক্ষার উপর আমল করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছেন, যেভাবে আমাদেরকে চলার জন্য বলে গেছেন, যেভাবে আমার নবী চলেছেন, যেভাবে আমার নবী ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়েছেন, সেভাবে আমাদেরকেও আমল করা। ইনশাআল্লাহুল করিম এর বরকতে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি।
আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। অনেক দর্শক কল করেছেন, আসুন কিছু কল আমরা অনুষ্ঠানে শামিল করি। জি, ফরিদপুর থেকে বলছি। অনুষ্ঠান দেখতে অনেক ভালো লাগে, ভালো একটা ইসলামিক চ্যানেল, পরিবার নিয়ে দেখা যায়। অনেক শুকরিয়া এরকম একটা চ্যানেল আনার জন্য। দেখছেন ফরিদপুর থেকে, ফরিদপুরে আমাদের দাওয়াত ইসলামীর অনেক ইসলামী ভাইরা আছেন। আপনি চাইলে দাওয়াত ইসলামীর সঙ্গ সেখানেও দিতে পারেন, নেকির কাজে সঙ্গ দিতে পারেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় গামারপাড়া থেকে বলছি। আমি শেষ সময় মনোরঞ্জন দেখি, আমার খুব ভালো লাগে। আমি একটি গাছ কিনতেছি, মদিনা মদিনা আমাদের মদিনা। ইনশাআল্লাহ রাশেদ ভাই শোনানোর চেষ্টা করবে। পরবর্তী কল। জয়পুরহাট জেলা, মাদারি চ্যানেল। আমি আমার পরিবার সবাই এই চ্যানেলটা দেখি, এই জন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাই যে চ্যানেলটা চিরজীবন ভালো রাখে এবং সবাই যেন এর ভক্ত হয় এবং আমল করার চেষ্টা করে। মাশাআল্লাহ, জয়পুরহাট থেকে কল করেছেন। জয়পুরহাটও আমাদের দাওয়াত ইসলামীর ইসলামী ভাইরা আছে। আপনি চাইলে সেখানেও দাওয়াত ইসলামীর সঙ্গ পেতে পারেন, নিজেকে নেকির কাজে যুক্ত করতে পারেন। পরবর্তী কল। খুলনা ঝিনাইদহ, আমি একটি গজল শুনতে চাই। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। আচ্ছা, ইনশাআল্লাহ খুব সুন্দর কালামের রিকোয়েস্ট করেছেন, আমরা ইনশাআল্লাহ এটাও রাশেদ ভাইয়ের কাছ থেকে শুনবো। পরবর্তী কল। আমি সাইদ, আপনাদের চ্যানেল দেখছি সরাসরি এবং খুব ভালো লাগে। মাদানী চ্যানেল দেখতে আমার খুবই ভালো লাগে। মাদানী চ্যানেলের অনেক কিছু শিক্ষা আছে, এগুলো আমি শিখি এবং আমার পরিবারের সবাই শিখে। আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ আপনার সমস্ত নেক বৈধ দোয়াকে কবুল করুক। এভাবে যুক্ত থাকবেন, অপরকেও যুক্ত হওয়ার জন্য দাওয়াত দিবেন। পরবর্তী কল। আমার নাম জাফিয়া, আমি একটি গাছ কিনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি। মাশাআল্লাহ, আপনিও কালামের রিকোয়েস্ট করেছেন। ইনশাআল্লাহ যারা এই কালামের রিকোয়েস্ট করেছেন একটু পর আমরা শোনানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত থাকুন। আলোচনা চলছিল, আসুন আবার আমরা আমাদের ফজলে রাব্বি ভাইয়ের কাছে যাব। জি হুজুর। জি, তো বলছিলাম সাহাবায়ে কেরামের কথা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুওয়াখাত প্রতিষ্ঠিত করেছিলেন বা ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠিত করেছিলেন, যেটাকে বলা হয় মুহাজির এবং আনসারদের মাঝে মুওয়াখাত। মুহাজির তাদেরকে বলা হয় যারা নিজেদের সমস্ত ধন সম্পদ, পরিবার পরিজন, ঘর বাড়ি সব কিছু ছেড়ে মদিনা শরীফে চলে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এবং আনসার তাদেরকে বলা হয় যারা মদিনা শরীফেই ছিলেন এবং মুহাজিরদেরকে যারা সসম্মানে বরণ করেছেন এবং নিজেদের সর্বস্ব দিয়ে তাদের সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। তো এই মধ্যে হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সবচেয়ে ধনী সাহাবী, আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। জি, আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত এবং সবচেয়ে ধনী সাহাবী। মক্কা শরীফে তার অনেক বড় বিজনেস ছিল এবং যখন তিনি মক্কা ছাড়ছিলেন তখন কাফিররা এটাই বলল যে আমরা যেতে দিব না, কেননা তুমি যদি চলে যাও তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ তিনি অনেক বড় বিজনেসম্যান ছিলেন। এখন একজন বিজনেসম্যান এর সাথে মানুষ থাকতে চায়, কারণ তিনি থাকলে এই এলাকার বিজনেস কি হবে, আরও আবাদ হবে। তো তারা যেতে দিচ্ছে না, এমনকি তিনি সব কিছু ছেড়েই চলে আসলেন। মানে দেখেন ইমানকে কত গুরুত্ব দিয়েছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন, ইসলামকে কেমন ভালোবাসতেন, যে সম্পদ দরকার নেই, আমার তো ইমান এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু মক্কা যত তার ধন সম্পদ ছিল, যত উপার্জন করেছিলেন সব কিছু মক্কাতে ছেড়ে মদিনা শরীফ খালি হাতে গিয়েছে। আল্লাহু আকবার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে মুহাজির এবং আনসারদেরকে ভাই ভাই বানিয়ে দিলেন, একজন আরেকজনের ভাই, একজন মুহাজির একজন আনসার, ভাই ভাই। যে আনসারদের মধ্যে মানে যাদের যাই থাকবে তারা তা দিয়ে মুহাজিরদেরকে সাহায্য করবে। তো যেহেতু আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী সাহাবী ছিলেন, তো যেহেতু উনি অনেক ধনী ছিলেন তো তাকে এমন একজন ধনীর সাথেই মুওয়াখাত কায়েম করলেন, আর তার নাম হচ্ছে সাদ ইবনে রাবি, যিনি মদিনা শরীফের অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আচ্ছা। তো হযরতে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি মদিনা শরীফের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি, আজ থেকে আমার অর্ধেক সম্পদ আপনার। সুবহানাল্লাহ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই ভাই বানিয়েছেন, আর এটা কোনো রক্তের সম্পর্কের ভাই না, জি ইমানি ভাই, ইমানি ভাই। আর তাদের মানে উৎসাহ কেমন যে আজই অর্ধেক সম্পদ দিয়ে দিচ্ছেন, যে আজ থেকে আমার অর্ধেক সম্পদ আপনার। তখন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ পাক আপনার ধন সম্পদে বরকত দান করুন, আপনি শুধু আমাকে বাজারের রাস্তা দেখিয়ে। জি জি নিলেন না, তিনি নেননি, তিনি বললেন আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দিন। তো তাকে বাজারের রাস্তা দেখিয়ে দিলেন। কিছুদিনের মধ্যে তিনি আবার ব্যবসা শুরু করলেন, কিছুদিনের মধ্যে তিনি আবারও সম্পদশালী হয়ে গেলেন। এখান থেকে মানে একটা উৎসাহ পাওয়া যায়, একটা শিক্ষা পাওয়া যায় যে একজন মুসলমানকে আরেকজন মুসলমানের জন্য কেমন হওয়া উচিত। রক্তের তো কোনো সম্পর্ক ছিল না, কিন্তু যেহেতু সে আমার মুসলমান ভাই, সে আমার দ্বীনি ভাই, এই জন্য তাকে আমাকে সাহায্য করতে হবে। আর আমার কাছে আছে, এমন না যে আমার কাছে নেই, আমার কাছে আছে, তো আমাকে তাকে সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস। আচ্ছা, এগুলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরই শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে থাকতেন তখন সাহাবায়ে কেরামকে ইরশাদ করতেন যে তোমাদের মধ্যে যার কাছে খাবার আছে তোমরা তাকে খাবার দাও, যার কাছে খাবার নেই। সুবহানাল্লাহ। এমনিভাবে অন্যান্য জিনিসের ব্যাপারে, পানি হোক অথবা অন্যান্য যে বস্তু রয়েছে প্রয়োজনীয়, যার কাছে নেই তাকে সাহায্য দাও। এটা সফরের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আচ্ছা, সাহাবায়ে কেরাম বলতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার বলতেন, এত গুরুত্ব দিতেন যে আমাদের এটা ধারণা হতো যে মানে বাড়তি জিনিস, এটা নিজের কাছে রাখার কোনো অধিকারই নেই। মানে এটা আমার ধারণা হতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন যে যার কাছে বাড়তি আছে তা অপর ভাইকে দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই ভাই, লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করে না, ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না, ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে ইরশাদ করলেন যে আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। তিনবার ইরশাদ করলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কিভাবে তুচ্ছ মনে করবে? কেননা সে তো জানে না আল্লাহর দরবারে কে পছন্দনীয়, কে সম্মানিত। এমনও হতে পারে আমি যাকে তুচ্ছ মনে করছি সেই আল্লাহর দরবারে সম্মানিত, আর আমি নিজেকে অনেক বড় মনে করছি, কিন্তু আল্লাহর দরবারে নাউযুবিল্লাহ যদি আমার কোনো মর্যাদাই না থাকে, আমার কোনো সম্মানই না থাকে, তখন আমি কি করব? দুনিয়াতে তো আপনি নিজেকে নিজে সম্মানিত মনে করছেন। আপনি কি কখনো এটা ভেবেছেন যে আল্লাহর দরবারে আমি সম্মানিত আছি কিনা? জি। আল্লাহর দরবারে সম্মানিত হওয়ার জন্য প্রথমত তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহু আকবার, আর দ্বিতীয়ত অপর মুসলমানকে সম্মানও করতে হবে। জি। ওই হাদিস আছে না যে ইআমাল মা শি'তা কামা তাদিনু তুদান, তোমাদের যা ইচ্ছা করো, যা করবে তাই পাবে, যেমন কর্ম তেমন ফল। আপনি একজন মুসলমানকে সম্মান করবেন, আপনিও সম্মান পাবেন। এটাই আমরা দেখছি, বাস্তবতা এটাই। আমরা যদি ভালোভাবে কারোর সাথে কথা বলি, রেসপন্স তেমনই আসে, রিটার্ন ওটাই আসে। আর আমরা যদি রাগ করে কারোর সাথে কথা বলি বা আমরা যদি কাউকে গালিগালাজ করি, দেখবেন সেটাই রিটার্ন আসবে। আল্লাহু আকবার। তো এটাই হচ্ছে সম্মান। যদি দরকার হয়, সম্মান যদি চান, তাহলে অপর মুসলমান সম্মান দিতে হবে। আমি যাচ্ছি, একজন মুসলমান আসছে, আপনি তাকে সালাম দিন, সে তো আপনাকে রেসপন্স দিবেই। আপনিও সালাম দিলেন না, সেও দিল না, আপনি বললেন যে দেখো কেমন মুসলমান, কেমন মানুষ, সালামও দেয়নি। তো ভাই আপনি দিয়ে দিতেন। এটা তো এমন না যে অন্যের উপর ওয়াজিব আছে, এটা তো সুন্নাত হচ্ছে আপনি আগে সালাম দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই সালাম করতেন। জি। মানে কেউ অগ্রগামী হতে পারতো না, তো এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে বড়রাও সালাম করতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে বড়রা অপেক্ষায় করে না, অপেক্ষায় থাকে যে ছোটরাই সালাম করবে। এমন হওয়া উচিত না। আবার এটাও হয় যে সমাজের মধ্যে যারা একটু স্ট্যাটাস ওয়ালা সম্মানিত ব্যক্তি, এরাও আশা করে যে
যারা আছে এরাই দিবে, অধীনস্থ যারা আছে তারা আমাকে সালাম করবে, যেটা সব জায়গায় আপনি দেখে নেন, অফিসে দেখে নেন, বস এটা অপেক্ষায় থাকে যে আমার যারা মানে এমপ্লয়ি আছে তারা আমাকে সালাম করবে। কিন্তু ইসলাম এটা শিক্ষা দেয় না, বরং যখন একজন বড় ব্যক্তি মানে যার পদ আছে, মর্যাদা আছে, এমন ব্যক্তি যখন সালাম দেয় না, তখন কিন্তু ছোটদের মধ্যে তার ভালোবাসা সৃষ্টি হয়, যে ইনি অনেক ভালো, তার মধ্যে কোনো অহংকার নেই, তিনি কিন্তু আগে সালাম করেন, তারপরে নিজে থেকে এসে মুসাফা করেন। অর্থাৎ এমন ব্যক্তি মানে এমন ব্যক্তির ভালোবাসা মানুষের অন্তরে চলে আসে। জি, তো ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করবে। জি, এটা একজন মুসলমানের মন্দ হওয়ার জন্য যথেষ্ট, যে আপনি অপরকে তুচ্ছ মনে করছেন। অথচ তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কারণ ইসলাম, শুরুতেই বললাম যে ইসলাম আমাদেরকে একটি জাতি বানিয়েছে ইমানের দিক দিয়ে, ইমানের ভিত্তি দিয়ে। তো এখানে রং, বর্ণ, তারপর ধন সম্পদ এগুলো নেই। তো ইসলামের মধ্যে একজন গরিব এবং একজন ধনী দুজন কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। এখন যে তাকওয়া অবলম্বন করবে, ইবাদত করবে, রিয়াজত করবে, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করতে পারবে, সে এগিয়ে যাবে। ধন সম্পদ থাকুক না থাকুক, সে সুন্দর থাকুক অথবা নাই থাকুক, আল্লাহর দরবারে সম্মানিত হওয়ার জন্য তাকওয়া শর্ত। জি, সেটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। এবং একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের সম্পদ এবং একজন মুসলমানের সম্মান অপর মুসলমানের জন্য হারাম। না তার রক্ত প্রবাহিত করতে পারবে, না তার সম্পদ লুণ্ঠন করতে পারবে, না তার সম্মানকে কি হানি করতে পারবে, না তার অপমান করতে পারবে। এগুলো অপর মুসলমানের জন্য হারাম। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন। তারপর একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। বলেন যে পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির ক্ষেত্রে মুমিনদের উদাহরণ একটি দেহের মতো। সুবহানাল্লাহ। যেভাবে আমাদের একটি দেহ আছে, আমাদের শরীর আছে, এরকমই উদাহরণ হচ্ছে মুমিনদের। মুমিনরা হচ্ছে এক দেহর মতো। বলেন যখন দেহের একটি অঙ্গ ব্যথা পায় তখন পুরো দেহ জ্বর ও নির্ঘুম হয়ে তার কষ্ট অনুভব করে। যখন দেখবেন কোনো শরীরের কোনো জায়গায় ব্যথা থাকে, অনেক সময় ওই ব্যথার কারণে কিন্তু জ্বর আসে, আবার জ্বরের কারণে আমাদের ঘুমও চলে যায়। তো দেখেন শরীরের একটি অঙ্গে ব্যথা হয়েছে, কিন্তু পুরো শরীর তার সঙ্গ দিচ্ছে, পুরো শরীরের সেটা অনুভব হচ্ছে। বলেন এমনই হওয়া উচিত একজন মুমিনের। জি জি জি। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, যদি আমার কোনো মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, আমাদের অন্তরেও সেটার ব্যথা অনুভব হওয়া চায় এবং তাদের জন্য দোয়া করতে হবে। একজন মুসলমানের জন্য দোয়া করতে হবে, তার কল্যাণের জন্য দোয়া করতে হবে। এটাই আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপর আরেকটি হাদিস, অনেক সুন্দর হাদিস, বললেন যে একজন মুসলমান অপর মুসলমানের জন্য একটি ভবনের মতো। দেখেন কি সুন্দর সুন্দর উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রথমে বললেন শরীরের মতো, এখন বললেন ভবনের মতো। বললেন যে ভবনের একটি ইট আরেকটি ইটকে মজবুত করে। আমরা যখন দেখি বিল্ডিংটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, বা একটা ঘর যখন আমরা দেখি কত সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, তো এই যে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কিভাবে? একটি ইট একটি ইটের উপরে আরেকটি ইট আছে, তার উপরে আরেকটি ইট আছে, একটা ইট আরেকটি ইটকে মজবুত করেছে, বিধায় এত সুন্দর একটা ঘর তৈরি হয়েছে। যদি একটা ইট আরেকটি ইটকে সঙ্গ দিত না, মজবুত করতো না, ঘর তো ভেঙে যেত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাতে চাচ্ছেন যে দেখো একজন মুসলমানকে এমনই হতে হবে যে একজন মুসলমানের কারণে আরেকজন মুসলমান মজবুত হবে। জি অবশ্যই। আর যখন সবাই একত্রিত হবে তখন কোনো শক্তি এদেরকে পরাজয় করতে পারবে না। যেমনটি ছিল সাহাবায়ে কেরামের যুগে। এটা আমরা শুরুতে বললাম যে বদর যুদ্ধে 313 জন সাহাবা এত বড় একটা দল কাফিরদের, তাদের বিপক্ষে যুদ্ধ করেছেন এবং বিজয়ী হয়েছেন। বেশক। কেন? ওই যে একতা, কেউ কারো বংশীয় না, কেউ কারো আত্মীয় না, কিন্তু সবাই এক ছিল। ওই ইমানি যে একটা ভালোবাসা এবং ইমানি সম্পর্ক আজ আবার আমাদের মধ্যে আনতে হবে।
হুজুর এখানে যে বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, মুসলমানের ভাই, জি, যদি রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও একজন মুসলমানের সাথে এই অবস্থা যেগুলা আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম কোরআন ও হাদিসে তাইয়্যিবা থেকে, যদি অপর একজন মুসলমানের সাথে এমন সদ্ব্যবহারের, এমন ভালো ব্যবহারের দরজ দেয়া হয়ে থাকে, তাহলে রক্তের সাথে যদি সে মুসলমান হয়, রক্তের সাথে তো আরো বেশি এখানে আমাদেরকে কি করতে হবে, মানে তার সাথে সদাচার করতে হবে। এখানে একটা বিষয়ও আমি তুলে আনতে চাই যে আপনি বলেছেন যে আনসাররা কিভাবে উজাড় করেছে মুহাজিরদের জন্য, অথচ নিজের রক্তের ছিল না। আচ্ছা, একটা হচ্ছে সহযোগিতা করা, সাহায্য করা, ঠিক আছে আমার কাছে আছে লক্ষাধিক টাকা আছে, আমি 5,000 টাকা দিয়ে দিলাম, 10,000 টাকা দিলাম, কিন্তু নিজের সম্পদের 50% দেওয়া, হ্যাঁ এটা তো সহজ বিষয় না। চিনি না জানি না চলে আসলো, আচ্ছা ঠিক আছে ইমানদার পরিচয় দিচ্ছে, এরপরও 50% দিয়ে দিচ্ছে। এখানে তো নিজের ভাইকে 1 ইঞ্চিও ছাড়তে রাজি হয় না। নিজের ভাইকে 1 ইঞ্চি ছাড়তেও রাজি হয় না। যুগ ধরে ভাইদের মধ্যে দ্বন্দ্ব, যুগ ধরে ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব। তো এই যে শিক্ষাগুলো আমরা এতক্ষণ শুনছিলাম যে মুসলমান হলেই তার সাথে সদ্ব্যবহার, সেখানে রক্তের সম্পর্কের মুসলমান হলে তার সাথে কেমন সম্পর্ক আমাদের মূলত সাহাবায়ে কেরামদের মধ্যে এই জিনিসটাই ছিল যে দুনিয়াটা সবকিছু না। জি, ঠিক আছে। তারা জানতেন, যেমন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্পদ আল্লাহর দরবারে দান করেছেন, কারণ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দুনিয়া ছিল না, আখিরাত ছিল, জান্নাত ছিল। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কোনো সুসংবাদ দিতেন যে এটা কি করবে, দান করবে, সদকা করবে, তার জন্য জান্নাত রয়েছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে যেতেন। তাদের সামনে জান্নাত ছিল। ঠিক তিনি যেভাবে নিজের সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন, তার সামনেও জান্নাতই ছিল, যে আমি যদি আজ দিয়ে দেই, এটার বিনিময়ে প্রথমত আল্লাহর রাসূল আমার থেকে রাজি হয়ে যাবেন, আর যার উপর আল্লাহর রাসূল রাজি হয়ে যাবেন তার উপর আল্লাহও রাজি হয়ে যাবেন, আর যার উপর আল্লাহ রাজি হয়ে যাবেন তাকে জান্নাত দান করবেন। এই মাইন্ডসেট তাদের মধ্যে ছিল, তাদের সামনে সর্বদা আখিরাত থাকতো, জান্নাত থাকতো, যার কারণে তারা এত বড় বড় কুরবানি দিয়ে দিতেন। আর আজ আপনি যেটা বললেন যে 1 ইঞ্চিও ছাড়তে চায় না, কারণ কি, সবকিছু দুনিয়াই মনে করে, ঠিক আছে। যখন সবকিছু আপনি দুনিয়া মনে করবেন, তো দেখবেন ওই 1 ইঞ্চির কারণে কিন্তু অনেক সময় রক্তের বন্যা বয়ে যায় হুজুর। এমনও হয় যে ভাই মারা গিয়েছে, চেহারা দেখে নাই, ওই যে ঝগড়ার কারণে, ওই যে তাদের সম্পর্কের দেখা যায় যে অনেক সময় ঘরে লাশ রাখা আছে আর এখানে ঝগড়া হচ্ছে সম্পদের জন্য। জি, এমন সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন আগেও ভাইরাল হয়েছে, বাবা ইন্তেকাল করেছে, ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেছে, আগে সম্পদ বন্টন করতে হবে, এরপর বাবার লাশ দাফন হবে। তো আজকে এই সব কিছুই হচ্ছে ইলমে দ্বীনের অভাবে, এই সব কিছুই হচ্ছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে, এই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে না মানার কারণে। অথচ দেখেন একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি কয়টা হক আছে। জি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বললেন যে মুসলমানের প্রতি 6টি অধিকার রয়েছে, যে যখনই দেখা হবে তাকে সালাম দিবে। জি। তারপর সে যদি দাওয়াত দেয় সেটা গ্রহণ করা, যদি শরীয়ত সম্মত হয়, আর যদি কখনো সে পরামর্শ চায় তাহলে ভালো পরামর্শ দিতে হবে, আন্তরিকভাবে পরামর্শ দিতে হবে। এমন না যে ইচ্ছা করেই জেনে বুঝেই তাকে এমন একটা কথা বলে দিল বা এমন একটা পরামর্শ দিয়ে দিল যে পরবর্তীতে তার ক্ষতি হলো। জি। অর্থাৎ যার থেকে পরামর্শ নিয়েছে, বলা হয় যে যার থেকে পরামর্শ চাওয়া হয় সে আমিন হয়, সে আমানতদার হয়, যেটা ভালো সেটাই সে পরামর্শ দিবে। ইচ্ছা করে এমন একটা পরামর্শ দিয়ে দিল যে তার প্রথমে ক্ষতি হয়েছিল সে জানে, কিন্তু দিয়ে দিল তারও ক্ষতি হোক একটু, তো এটা তো কল্যাণ চাওয়া হলো না, বরং এটা তো ক্ষতি করা হলো মুসলমানকে। তো মুসলমান যখন পরামর্শ চাইবে তাকে উত্তম এবং ভালো পরামর্শ দিতে হবে। তারপর যদি হাঁচি দেয়, হাঁচি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, তাকে উত্তর দেওয়া, তার জবাব দেওয়া, ইয়ারহামুকাল্লাহ বলা। তারপর যদি কোনো মুসলমান অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখতে যাওয়া, এটাও কিন্তু আমাদের ইসলামে অনেক বড় একটি সওয়াবের কাজ, যে একজন মুসলমানকে দেখতে যাওয়া। তারপর 6 নম্বরই হচ্ছে যে সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ, কত সুন্দর আমাদের, এটা হচ্ছে আম মুসলমানের ক্ষেত্রে, এটা সাধারণ মুসলমানের জন্য, যে কোনো মুসলমান হোক, আমরা যে এলাকায় থাকি, আমার প্রতিবেশী হোক অথবা আমাদের এলাকায় যারা বসবাস করে, তাদের ব্যাপারে হচ্ছে এটা,
যে তাদের ব্যাপারে এই হক, মানে সে মুসলমানের, আমার উপর এটা হক আছে, এটা আমাকে আদায় করতে হবে। জি জি। আর যদি নিজের ভাই হবে, নিজের বাবা, তাহলে তো আরো মানে হক বেশি, নিজের চাচা, নিজের মামা, এরা তো মুসলমানও এবং আমার আত্মীয়। মুসলমানের দিক দিয়েও হক আছে তাদের, আত্মীয়দের দিক দিয়ে, আর আত্মীয়ের দিক দিয়েও হক আছে। আপনাকে দুই দিক দিয়ে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন, কারণ আত্মীয়তার অনেক মানে গুরুত্ব আছে ইসলামের মধ্যে। বলা হয় যে যে আত্মীয়তার যে সম্পর্ক এটা রক্ষা করে তার হায়াত বৃদ্ধি হয়, সুবহানাল্লাহ, এবং তার রুজি রোজগারে বরকত হয়, সুবহানাল্লাহ, এবং আল্লাহ এবং রাসূল তার উপর রাজি হন। জি, আত্মীয়তার সম্পর্কের এত গুরুত্ব রয়েছে। জি জি। তো যেদিকে আমরা কথা বলছি, মুসলমান ভাই ভাই, মানে একজন মুসলমান আরেকজন মুসলমানের ক্ষতি করতে পারবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পদ লুণ্ঠন করতে পারবে না, হ্যাঁ, তার সাথে ঝগড়া করতে পারবে না। তো যখন সাধারণ মুসলমানের এত সম্মান রয়েছে, সেদিকে তো সে আমারই ভাই। জি। পূর্বের যুগে মানে একজন আরেকজনের কল্যাণ চাওয়া, এটা কেমন উৎসাহ ছিল যে বলা হয় যে একজন দোকানদার সারাদিন বিক্রি করেছে, আর যখন তার কাছে কাস্টমার আসলো, তো সে কি করলো, সে নিজের অন্য মুসলমান ভাইয়ের দোকানে পাঠিয়ে দিল ওই কাস্টমারকে, যে বললো যে ভাই, আমি আজকে সারাদিন অনেক বিক্রি করেছি, কিন্তু আমার ওই মুসলমানের দোকানে আজকে বেশি বিক্রি হয় নাই, আপনি এই যে জিনিসটা রয়েছে আপনি তার দোকান থেকে নিয়ে নিন, কারণ তার দোকানেও এটা পাওয়া যাবে। এমন কল্যাণ কামনা কি আজকের যুগে আছে? না। কাকে ঠকিয়ে আমি উপরে উঠবো সে চিন্তায় আজকে আমরা বিভোর থাকি। আল্লাহ আমাদের সবাইকে ভ্রাতৃত্ববোধ কায়েম করার তৌফিক দান করুক। কিছু রিকোয়েস্টেড কালাম ছিল, আসুন সেগুলা আমরা শুনে আসি রাশিদ ভাইয়ের কাছ থেকে। জি হুজুর। মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা। সকল আশিকানে রাসূল মিলে বলছে, সকল আশিকানে রাসূল মিলে বলছে, মোদের কাছে জান্নাত হতে প্রিয় মদিনা, মোদের কাছে জান্নাত হতে প্রিয় মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা। ডেকে নাও আমায় তোমার চরণে আকা, ডেকে নাও আমায় তোমার চরণে আকা, দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা, দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ
ফেরেশতা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা আসছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না আসছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না কিন্তু যেদিন পড়িবে কিন্তু যেদিন পড়িবে মাটির নিচে শুইতে হবে জোগাড় কিছু করছো বন্ধু তারি মাঝে বিছাতে আসছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না আসছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। অনুষ্ঠানও দেখতে দেখতে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ফজল রাব্বি ভাই, এ বিষয় নিয়ে আর কি বলবেন আপনি? এটাই বলবো যে আজ আমাদের উচিত যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং আল্লাহ তাআলার যে হুকুম আহকাম কোরআনে পাক এগুলোকে আঁকড়ে ধরি, তাহলে আমাদের আখিরাত সুন্দর হবে ইনশাআল্লাহ। নাহলে আমরা শুরুতে যেটা শুনলাম যে জাহিলি যুগে যেমনভাবে হিংসা বিদ্বেষ প্রতিশোধ, হ্যাঁ, তারপর মানে একে অপরের মানে ঝগড়া, এই বিষয়গুলো যেভাবে তখন ছিল মানে মানুষদের মাঝখানে, তখন তারা মুসলমান হয়ে গেলেন, তখন তো এগুলো শেষ হয়ে গেল। কিন্তু নাউযুবিল্লাহ আজ আবার ওই ইসলামী শিক্ষা থেকে দূরে চলে যাওয়ার কারণে এবং ইলমে দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানগণের মধ্যেও আজ একই কি ব্যাধি চলে এসেছে। আজ কিন্তু একজনের প্রতি আরেকজনের হিংসা বিদ্বেষ কিন্তু আছেই। এটা কেউ বলতে পারবে না যে আমার মানে তার প্রতি হিংসা নেই বা কারো প্রতি আমার হিংসা নেই, আমার একদম অন্তর একদম এগুলো থেকে খালি। যদি এমনই হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যে আপনার অন্তর অনেক পবিত্র, আপনার অন্তর অনেক নরম। এমন অন্তরই আল্লাহ পাক পছন্দ করে, যে অন্তরের মধ্যে কারো বিদ্বেষ থাকবে না, কারো হিংসা থাকবে না, কারো শত্রুতা থাকবে না, সব কিছু থেকে পবিত্র থাকবে। তো এমন অন্তর যদি মানে এমন অন্তরই আল্লাহ পাক পছন্দ করেন, আর আমাদের সবার অন্তর এমনই হওয়া উচিত। কিন্তু যদি কোনো মুসলমানের হিংসা বিদ্বেষ
আমরা পুষে থাকি আমাদের অন্তরে, তো আজ থেকেই বের করে দিই। ঠিক আছে, যে এই জিনিসটা মানে আমার মুসলমান ভাই না পাক আমি পেয়ে যাই, এমন যত উৎসাহ আমাদের না থাকে, বরং উৎসাহ এমন হওয়া উচিত যে এই জিনিসটা আমি না পেয়ে যেন আমার ভাই পেয়ে যায়। কারণ আপনি দুনিয়াতে যদি ত্যাগ করেন তাহলে আখিরাতে এর উত্তম প্রতিদান আপনি পাবেন। যেটা আমরা সাহাবা ইকরামের জীবনীতে দেখতে পাই, একটা যুদ্ধের ঘটনা, যে একজন সাহাবী একদম শেষ মুহূর্তে শহীদ হওয়ার সময়, তো তিনি পানি চাইলেন, অনেক পিপাসার্থ ছিলেন, তো পানি আনা হলো। এমনই সময় আরেকজন সাহাবীর আওয়াজ আসলো যে তারও অবস্থা এমনই, শেষ নিঃশ্বাস। তো প্রথম সাহাবী বললেন যে এই পানিটা তাকে দিয়ে দিন। এমন সময় যখন তাকে দেয়া হলো, তিনিও যখন পান করবেন, এমন সময় আরেকজনের আওয়াজ আসলো। কারণ যেহেতু যুদ্ধের ময়দান, সবাই আহত অবস্থায় আছেন, তো তিনি বললেন যে ওনাকে দিয়ে দিন। এভাবে 7 জনের কাছে গিয়েছে পানি, 7 জনের কাছে পানি ঘুরেছে। এমন করতে করতে প্রথম ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে, কিন্তু কেউ কারো আগে পানি পান করেননি। যে আমি কিভাবে পান করি, আমার মুসলমান পিপাসার্থ, এই যে এই উৎসাহটা, আমি কিভাবে এটা করি, আমার ওই অমুক ভাই তো এখন কি আছে, দুঃখে আছে, কষ্টে আছে, আমি কিভাবে খুশি উদযাপন করি। নাউযুবিল্লাহ, এখানে মুসলমানরা সারা সারা রাত মানুষকে কষ্ট দেয়। কোনো অনুষ্ঠান হলে সারা রাত গান বাজায়, হ্যাঁ, হাই হুল্লা করে, আর এখানে মুসলমানরা ঘুমাতে পারে না। ছোট ছোট বাচ্চা আছে বাসায়, মুরব্বীরা আছে, অসুস্থরা আছে, হ্যাঁ, কোনো খেয়ালই নেই, সবাই কষ্ট পাচ্ছে। তো এই যে বলা তো হচ্ছে মুসলমান ভাইকে কি করো, সাহায্য করো, তাদের মনে আনন্দ দাও, কিন্তু নাউযুবিল্লাহ আমরা কষ্টও দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার মুখ থেকে এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। তো যদি আমরা চাই মুসলমান প্রকৃত হই, তো এমন মুসলমান হতে হবে যাতে আমাদের হাত এবং আমাদের জবান থেকে কোনো মুসলমান যেন কোনো কষ্ট না পায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। অনুষ্ঠানের সময় একেবারে শেষ হয়ে গেছে, আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতুস সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হশর মে সরকার আনা, মেরে ऐबों को छुपाना। हश्र में सरकार आना, मेरे ऐबों को छुपाना। अपने रब से बख्शवाना, साथ जन्नत में बसाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। طلع البدر علينا من ثنيات وداعي، وجب الشكر علينا، ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيبي سلام عليك، صلوات الله عليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك يا نبي الله برحمتك يا أرحم الراحمين. রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার,
রহমত পূর্ণ প্রভাত হয় তার।